নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন পর্ব। আজকে আমি তৈরি করব মুখে লেগে থাকার মতো তেল পটলের রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে। পটলগুলোকে আগে থাকতে আমি খুব ভালো করে ছুলে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে চাকুর সাহায্যে পটলগুলোকে মাঝখান দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছি, যাতে করে পটলের ভেতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি 6 থেকে 7টা পটল নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশি নিয়েও করতে পারেন। বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে পরে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে হাফ চামচ মতো নুন মিশিয়ে প্রথমে আমাদের পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পটল কিন্তু আমাদের খুব ভালো করে ভাজতে হবে, ভালো করে না ভাজলে কিন্তু রেসিপিটা আমাদের খেতে ভালো লাগবে না। মিডিয়াম টু হাই আঁচে পটলটাকে খুব সুন্দরভাবে লাল লাল করে আমরা ভেজে নেব। এটা আপনাদের খেয়াল রাখতে হবে, আঁচ কমিয়ে পটলটাকে ঢাকা দিয়ে কিন্তু ভাজা যাবে না। ঢাকা দিয়ে ভাজলে পরে কিন্তু পটলটা বেশি সিদ্ধ হয়ে যাবে। পটল আমাদের ভাজা হয়ে গেছে, এইভাবে পটলটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। পটল যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু ধনের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আর টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু ঠিকঠাক বুঝে দিতে হবে, কারণ আমরা পটল ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে এইভাবে দিয়ে দিলাম পটলের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করব। 5 মিনিট পরে আমরা ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। দেখুন সুন্দর কিন্তু তেলটা পটলে ভেসে উঠেছে, আর একদম শুকনো শুকনো গামাখা টাইপের হয়ে এসছে। আমাদের কিন্তু পটলের রেসিপিটা এখানে সার্ভ করার জন্য মোটামুটি রেডি হয়ে এসছে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে পটলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ তেল পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।